৩-৪ মাস আগেই ফায়ার সার্ভিস ঝুঁকিপূর্ণ ঘোষণা করেছিল রাজধানীর গুলিস্তানের সুন্দরবন স্কয়ার মার্কেটের ভবনটি। তারপরও উদ্যোগ নেওয়া হয়নি। সকালে ফায়ার সার্ভিসের ১ ঘণ্টার চেষ্টায় ভবনটির আগুন নিয়ন্ত্রণে এলেও ৫ তলায় পুড়ে গেছে ২টি দোকান। ক্ষয়ক্ষতির পরিমাণ কোটি টাকা। শনিবার সকাল ১০টা প্রতিদিনের মতো জমে উঠেছিল গুলিস্তানের সুন্দরবন স্কয়ার সুপারমার্কেট, কিন্তু হঠাৎই ছড়িয়ে পড়ে আতঙ্ক। মার্কেটের একটি অংশ থেকে ধোঁয়া উঠতে দেখা যায়। মুহূর্তে আগুন ছড়িয়ে পড়ে পাশের দোকানগুলোতে। প্রায় সঙ্গে সঙ্গেই আগুন নিয়ন্ত্রণে যোগ দেয় ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট। টানা ১ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনলেও পুড়ে যায় ২টি দোকান, আর সেই সাথে ভস্মীভূত হয়েছে কোটি টাকা বেশি মূল্যের মোবাইল অ্যাক্সেসরিজ। সর্বস্ব হারিয়ে চোখে মুখে হতাশার ছাপ দোকান মালিকদের। ৫ তলার প্রতিটি দোকানই ছিল গোডাউন, যেখানে মজুদ ছিল মোবাইল ও আনুষঙ্গিক সামগ্রী। ম্যাক্সিমাম এখানে মোবাইলের কভার অ্যাকসেসরিজ, এটা তো ইলেকট্রিক মার্কেট, তো ইলেকট্রিক মার্কেটের অনেক গোডাউনগুলো ক্ষয়ক্ষতিগ্রস্ত হয়েছে। গোডাউন থাকার কারণে আপনার ম্যাক্সিমাম দোকানদারি আসে নাই, আগুন জ্বলতেছে। তবে এটা যদি আপনার ৫ তলা লোকজন থাকতো আগুনটা এভাবে ছড়াইতো না। আগুন লাগছে হলো আপনার ৫ তলা গোডাউন থেকে লাগছে। এদিকে এই ভবনটিকে প্রায় ৩ থেকে ৪ মাস আগেই ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছিল ফায়ার সার্ভিস। এখানে কোনো অগ্নি নির্বাপন ব্যবস্থা ছিল না। এই মার্কেটে ফায়ার সার্ভিস, সিভিল ডিফেন্সের কোনো সেফটি প্ল্যান নাই। আমরা একবার অগ্নি নির্বাপনের ঝুঁকিপূর্ণ ভবন হিসাবে চিহ্নিত করেছিলাম। তার যে ইলেকট্রিক যে তারগুলো আছে, এগুলো খোলা অবস্থায়, এলোমেলো অবস্থায় আছে, যেটা একটা মার্কেটের হাজার হাজার কোটি টাকার একটা মার্কেট। সেই মার্কেটে কোনো অবস্থাতেই এলোমেলোভাবে তারগুলো রাখা সম্ভব না। এলোমেলো তারের কারণেও কিন্তু আগুনটা একদিক থেকে অন্যদিকে চলে গেছে এবং প্রচন্ড ধোঁয়া সৃষ্টি হয়েছে। এই আগুনে হতাহত না থাকলেও ব্যবসায়ীদের আর্থিক ক্ষতি অপরিণীয়। ঝুঁকিপূর্ণ ভবনগুলোর বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা না নিলে এমন ঘটনা মুখোমুখি হতে হবে আরও, এমনটাই শঙ্কা সবার। আরিফুল ইসলাম, ডিবিসি নিউজ, ঢাকা।